আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব লেয়ার অপশন নিয়ে। তো ফটোশপের মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে লেয়ার নিয়ে কাজ করা। তো আমরা যে কোনো ডিজাইন বা যে কোনো কাজের সময় আমাদেরকে লেয়ারটাকে মেনটেনেন্স করে কাজ করতে হয়। তো সেই জন্যই আমি একটা ফটোশপ ওপেন করে নিলাম, নিয়ে আমি পূর্বে আমার ডিজাইনগুলোকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমি কোনটা ওপেন করতে যাই, আমি এখানে ক্লিক করলে সেই ডিজাইনটা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু লেয়ার নিয়ে কাজ করব, আমি নতুন একটা পেজ নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি ওপেনে যাব, ওপেন না, আমি এখান থেকে নিউ ফাইলে যাব। আমি আগের কিছু ওপেন করব না, আমি নতুন একটা ফাইল নিব, তাই আমি নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করব। করার পরে একটা আমি A4 সাইজের কাগজ নিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম। করার পরে দেখেন আমার এখানে A4 সাইজের একটা পেজ চলে আসলো। আসার পরেই এই যে একটা পেজ আমার এখানে ওপেন হয়েছে, এখানে কিন্তু একটা ট্যাবের মধ্যে একটা পেজ ওপেন হয়েছে। আর লেয়ারটা হচ্ছে এই পাশে কোনো, এখানে আমি দেখতে পাচ্ছি এই যে লেয়ারস, এই লেয়ারটাকে আমি এখান থেকে চাপ দিয়ে ধরে টেনে আমি এখানে নিয়ে আসলাম। আসার পরে আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার আছে। যদি আমি এখানে আমার এই ফ্লোটিং প্যানেলে যদি লেয়ারটাকে না দেখতে পাই, আমি এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমি লেয়ারটা কোথায় পাবো? আমি চলে যাচ্ছি উইন্ডোজে প্রবেশ করার পরে আমি এখানে দেখতে পাবো যে লেয়ারস, অথবা কিবোর্ড থেকে F7 এই বাটনটা প্রেস করলেও লেয়ারটা চলে আসবে। তো আমি এখান থেকে লেয়ারে একটা টিক দিলাম, দেখেন লেয়ারটা আমার এখানে হাজির হয়ে গেল। আমি এখান থেকে এটাকে আবারও এখানে নিয়ে রাখতে পারি, আবার অথবা এখানে টেনে সামনে এনেও আমরা রাখতে পারি। তো আমরা কাজের সুবিধাতে একটু সামনে নিলাম, যেহেতু আমরা লেয়ারটা নিয়ে প্র্যাকটিস করব। তো এখানে প্রথমে দেখেন লেয়ারটা এখানে লক করা আছে, একটা চাবি দেওয়া। তো আপনি প্রথমেই যখন এই চাবির মধ্যে একটা ক্লিক করবেন, লেয়ারের লকটা খুলে গেল। দেখেন আপনার লেয়ারটা এখন আমার কাছে ওপেন। অর্থাৎ লেয়ারটা মূলত কি, এখন আমরা কাজ শুরু করলে আমরা বুঝতে পারবো লেয়ারটা কি আর কি ধরনের কাজ করে। এখন দেখেন এখানে একটাই লেয়ার আছে, মানে শুধু এই ব্যাকগ্রাউন্ড এই পেজটা। তো আমি এখানে প্রথম দেই, এখান থেকে আমি আমার এই টুলস অপশন থেকে এই ঘরগুলো খুলে আমি কিছু রেক্ট্যাঙ্গুলার এটা একটা নিয়ে আমি এখানে একটা ডিজাইন করার জন্য একটু ধরে একটা টান দিলাম। আমি একটা বক্স অঙ্কন করলাম। বক্স অঙ্কন করার পরে বক্সের যে অটো কালার সিলেকশন করা ছিল সেই কালারটা কিন্তু এখানে চলে আসছে। তখন আমি এই বক্সটা অঙ্কন করলাম। বক্সটা অঙ্কন করা মাত্রই দেখেন আমার এই যেখানে লেয়ারের এখানে আরেকটা লেয়ার এসে গেছে। অর্থাৎ এটা এই ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার, আমি যে নতুন যেটা রেক্ট্যাঙ্গুলার বানালাম এটা একটা লেয়ার। এভাবে আমরা ডিজাইন করার সময় যত ধাপে কাজ করব প্রতিটাই একটা করে লেয়ার। এরপরে ধরেন আমি এই ঘর খুললাম, খোলার পর এখান থেকে আমি আরেকটা এখান থেকে পলিগোনাল টুলসটা নিলাম, নিয়ে দেখেন আমি এখানে একটু ডিজাইন টানলাম, ছেড়ে দিলাম, এটা একটা লেয়ার। এইভাবে দেখেন আরেকটা লেয়ার হয়ে গেল। কোন লেয়ার কি ধরনের কাজ করছি তার নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আমার একের পর এক এখানে লেয়ার অ্যাড হচ্ছে। আবার আমি ধরেন কোনো কিছু টাইপ করব, আমি এই টাইপ টুলটা নিলাম, নেওয়ার পর যখন আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে অটো যেটা সিলেকশন ছিল লরিম ইপসম সে টাইপটা হয়ে গেছে। এটাকে আমি ব্লক করে আপনি যা খুশি তাই এখানে এভাবে টাইপ করতে পারবেন, যেটা টাইপ করতে মন চায় আপনি টাইপ করবেন। এটাকে একটু বড় করার জন্য প্রথমে আমি টাইপ শেষে আমি আমার এই মুভ টুলে চলে যাব, যার পরে এটা ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব। Ctrl+T প্রেস করলে আমি যে অপশনগুলো দেখতে পাবো এই পয়েন্টগুলো থেকে আমি টেনে এইভাবে রেখে বড় ছোট করতে পারি, অথবা টাইপ করা অবস্থায় আমি আবার টি নিয়ে এটার উপরে ডাবল ক্লিক করলাম, করে এখানে ব্লক করলাম। করার পরে যখন আমরা টাইপ সংক্রান্ত কাজ করব তখন টাইপের টুল উপরে এই বারে চলে আসবে। এখান থেকে এই ঘর খুলে আমরা ফন্টগুলোকে ছোট বড় করেও এগুলো বড় ছোট করতে পারি, অথবা আমি টেনে আমার ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো। আমরা টাইপ নিয়েও পরে আলোচনা করব, এখন আমরা লেয়ার নিয়ে শুধু কাজ করতে থাকি। তো আমি এখান থেকে বের হচ্ছি, আমি এটাকে আবার মুভ টুলে গিয়ে টাইপ টুলটাকে বাতিল করে আমি এটা আমার জায়গাতে রাখলাম। অর্থাৎ দেখেন এই যে টাইপ টি, এই আরেকটা লেয়ার হয়ে গেছে। এইভাবে একটা পেজের মধ্যে আমি যত ধরনের কাজ করব ঠিক তত ধরনের লেয়ার এখানে তৈরি হতে থাকবে। এখন এতগুলো লেয়ার কেন প্রয়োজন বা এই লেয়ারগুলো আমার কেন দরকার? এখন দেখেন আমি এখানে এই লেখাটার উপরে কাজ করতে যাচ্ছি, লেখাটা ধরে টানতেছি, লেখাটা সরতেছে। এখন যদি আমি মনে করি এটা একটু সরাতে যাচ্ছি, এটা ধরে টানতেছি, এটাও কিন্তু নড়তেছে। এর কারণ এই যে এখানে সবার উপরে এখানে একটা আমাদের যে কন্ট্রোল প্যানেলটা আছে, এখানে এই যে এই ঘরটা এটা সিলেকশন করা, এই সিলেকশনটা যদি আমি উঠিয়ে দিই তাহলে কি হবে দেখেন আমি এখন এটাতে সিলেকশনে আছি, আমি এটাই শুধু সরাতে পারবো। এই লেখাটা সরাতে যাচ্ছি, যতবারই আমি টানাটানি করি দেখেন লেখাটা কিন্তু আর আসতেছে না, বা উপরে এটা সরাবো না, সরতেছে না, কারণ শুধুমাত্র এটা সরতেছে। অর্থাৎ এটা হচ্ছে আমার অটো সিলেকশন লেয়ার। অর্থাৎ এটা যদি আমি ক্লিক করে থাকি তাহলে আমি যখন যেই লেয়ারে হাত দিব তখন সেই লেয়ারই আমার সরবে। আর যদি এই সিলেকশনটাকে আমি বাতিল করে রাখি তাহলে আমি শুধুমাত্র যেটা সিলেকশন আছে শুধুমাত্র ওইটাই নড়বে,
অন্য কোনোটা আর সে নড়বে না। এই দেখেন আমি লেখাটা সরাতে পারতেছি না। অর্থাৎ এখন যদি এটা অফ রাখা অবস্থায় মনে করেন আমি এই লেয়ারগুলো থেকে আমি এখন লেখাটা সরাবো, এই দেখেন লেখা এই লেয়ারটার উপরে ক্লিক করলাম, করে আমি এখন শুধু দেখেন লেখা সরাতে পারবো। আমি এটা সরাতে চাচ্ছি, দেখেন আমি এটা এই লেয়ারটার উপরে আমি ক্লিক করলাম, করলে দেখেন এখন এই লেয়ারটাই শুধু সরবে। এইভাবে আমরা যখন যে লেয়ারে ক্লিক করব তখন কিন্তু সেই লেয়ারটা আমার অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ সেই লেয়ারে আমি কাজ করতে পারবো। আর যদি আমি এখানে অটো লেয়ার সিলেকশন করে রাখি তাহলে আমি যখন যেটাতে ক্লিক করব তখন সেটাই আমার নাড়াচাড়া করবে। এটা হচ্ছে আমরা বলি অটো সিলেকশন লেয়ার। তারপর এখানে লেয়ারের ঘরটা খুলে এখানে গ্রুপও আছে, আমরা গ্রুপে পরে যাচ্ছি, তো আমরা লেয়ার করলাম। লেয়ার করে আমরা এখান থেকে যখন যেটা প্রয়োজন তখন সেটাকে আমরা কাজ করতে পারি। এখন গ্রুপটা যেটা বললাম, গ্রুপটা হচ্ছে দেখেন আমি একটা ডিজাইনের মধ্যে, আমরা যখন ডিজাইনে মূলত কাজ করব তখন কিন্তু অনেক গ্রুপ দরকার, অনেক লেয়ার দরকার। তো আমি এখন এই কটাকে আমি একটা গ্রুপ করতে চাই। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, করার পরে আমার নিচে এখানে আসার পরে এই যে একটা ফোল্ডারের মতো চিহ্ন দেখতেছি, এখানে লেগেছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই সব কটা মিলে একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি নতুন এই করে পুরোটা কিন্তু আমার এই সব কটা ডিজাইন এখন একটা গ্রুপ। দেখেন আমি যেটাই ধরে টানতেছি সে পুরো পেজটা কিন্তু এখন সে নড়তেছে, অর্থাৎ নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, উপরেরটা হচ্ছে একটা লেয়ার। আমি এটাকে পুরোটাকে আমি একটা গ্রুপ করে ফেলছি। এই গ্রুপে আমি এখানে ক্লিক করলাম, গ্রুপটা খুলে আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা গ্রুপ আপনার লেয়ার থেকে কিন্তু এবার গ্রুপে চলে গেলাম। তাহলে আমি একটা লেয়ারকে আমি গ্রুপ করে রাখছি। আবার যদি আমি এই সব কয়টা লেয়ারকে আমি এতগুলো লেয়ার আর রাখবো না, আমার ডিজাইন করার শেষে কিন্তু আমরা সবগুলো লেয়ারকে মার্জ করে দিই, অর্থাৎ সবগুলো লেয়ারকে একটা লেয়ারে পরিণত করব। তখন আমি দেখেন এই লেয়ার সিলেকশন করলাম, এই লেয়ার সিলেকশন করলাম, এই লেয়ার সিলেকশন করলাম, অর্থাৎ আমি এখানে ক্লিক করবো, কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো, ধরে এটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, পরে আবার শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটনটা যদি আমি প্রেস করি দেখেন সব কটা মিলে আমার একটা লেয়ার হয়ে গেছে। অর্থাৎ এই গ্রুপের মধ্যে আমি একটা লেয়ার করে রাখলাম। আমি এটাকে আবার গ্রুপটাকে অফ করে দিলাম। আমি আবার নতুন আর একটা লেয়ার নিতে চাচ্ছি, তখন আমি এই পাশে এখানে প্লাস এই বাটন, মনে করেন আমার এই ডিজাইনটুকু এতটুকুই থাকবে। এখানে আমি অন্য আর একটা গ্রুপ নিয়ে বা অন্য আর একটা আপনার লেয়ার নিয়ে আমি আর একটা ডিজাইনের কাজ করব। তখন আমি দেখেন আবার প্লাসে ক্লিক করলাম, করলে দেখেন আবার লেয়ার 1 এসে গেছে। লেয়ার 1 আসলো, আসার পরে এখানে আপনি যদি আবার একটা কোনো কাজ করবেন, আমি আবার এই ঘরে গেলাম, যাওয়ার পর এখান থেকে গোল একটা ইলিপস নিলাম, নেম এখানে একটা ইলিপস অঙ্কন করলাম। দেখেন এটা কিন্তু আমার এই এটার মধ্যে লেয়ার এটার মধ্যে ওপেন হচ্ছে। আমি আবার বাইরে ক্লিক করলাম, করার পরে আবার আমি এখানে টাইপ টুল নিয়ে আবার আমি এখানে কিছু লিখলাম। লেখার পরে আমি আবার একটা সিলেকশন ওই করে আমি কন্ট্রোল টি দিয়ে ধরে টেনে একটু বড় করলাম, দেখার জন্য একটু বড় করে দিতেছি, ইন্টার দিলাম। দেখেন এখানে আবার আমার লেয়ার বা এটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে যে লেয়ারগুলো ছিল সেটা কিন্তু আমি লেয়ার মার্জ করে একটা লেয়ার করে রাখলাম। আবার আমার এখানে আবার দুটো লেয়ার হয়ে গেল। এই দুটো লেয়ারকে আমি চাচ্ছি এখন একটা লেয়ারে রাখবো। তো এটা ক্লিক করব আর এটা ক্লিক করব শিফট ধরে, এটাতে ক্লিক করে শিফট ধরে আমি নিচেরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে লেয়ারগুলো সব একত্র হয়ে যাবে। আমি কন্ট্রোল ই প্রেস করে আবার এই লেয়ার দুটোকে এক করে দিলাম। এবার দেখেন যখন এটা সরাবো শুধু দেখেন আমার দুটো একসাথে সরতেছে, মুভ হচ্ছে। আমি যদি এই লেয়ারটা যেতে চাই, এখানে আবার রাইট ক্লিক করার পরে দেখেন এই গ্রুপ 1 আমি কিন্তু এভাবেও সিলেকশন করতে পারি। আমি যদি এখান থেকে সিলেকশন করতে চাই এখান থেকে গিয়ে সিলেকশন করতে পারি, অথবা আমি এখানে আসি আমি এই নিচের লেয়ারটা কাজ করব। আবার দেখেন এর উপরে রাইট ক্লিক করে যে গ্রুপ 1 সিলেকশন করে আমি দেখেন নিচের গ্রুপটাকে আমি সরাতে পারতেছি। আবার আমি ধরেন এটা কিন্তু আমার এটা কিন্তু সরতেছে না, আমি এটা শুধু সরাতে পারতেছি। আবার আমি এটা সরাতে চাই, আবার এখানে রাইট ক্লিক করে এখান থেকে এই যে লরেম ইপসম দেখতেছি, এটা লেয়ারের নাম চলে আসছে অটো, আমি এটা নিলাম। দেখেন এখন আমার কিন্তু এই ডিজাইনটা নড়তেছে। এইভাবে আমরা লেয়ার নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। লেয়ার সংক্রান্ত বিষয়, অর্থাৎ আমরা কাজের মধ্যে যখন প্রবেশ করব তখন আমরা লেয়ার নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে। অর্থাৎ এখন লেয়ার সম্পর্কে একটা ধারণা আপনার থাকতে হবে, যার কারণে ধারণাটা শুধুমাত্র দেওয়া। আবার চাচ্ছেন এই লেয়ারটাকে আমি বাতিল করে দেব। আবার লেয়ার নিয়ে আরো অনেক কথা বলা যায়, যেমন আমি এই ডিজাইনের মধ্যে এই লেখাগুলো আমি লিখছি কিন্তু এখন আপাতত শো করতে চাচ্ছি না। আমি দেখেন লেয়ারের পাশে একটা চোখের মতো চিহ্ন দেখতেছি, এখানে যখন আমি ক্লিক করব দেখেন আমার লেখাটা কিন্তু আমি একবার ডিলিট করে দেইনি পেজের মধ্যে, অর্থাৎ আমি লিখেও লেখাটাকে হাইড করে রাখছি। আমার যদি কখনো আবার প্রয়োজন হয় আমি সেটাকে আবার এখান থেকে শো করাতে পারি। এভাবে আমরা লেয়ারের মাধ্যমে অনেক ধরনের কাজ করে থাকি। এই লেয়ারটাকে আমি বাতিল করতে চাই, এই লেয়ারটাকে আমি এখানে যদি ক্লিক করে কিবোর্ডটা ডিলিট চাপ দিই দেখেন লেয়ার চলে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে নিয়ে আসলাম। অথবা এখানে ডিলিটের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে টেনে যদি আপনি ধরে নিয়ে ডিলিটের মধ্যে ছেড়ে দেন তাহলেও ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা লেয়ার বাতিল করব। লেয়ার নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট করব। এখান থেকে লেয়ার যদি কোনো গ্রুপ করতে হয় লেয়ার গ্রুপ করব, তারপর লেয়ারগুলোকে একত্র করার প্রয়োজন হলে আমরা লেয়ারগুলোকে একত্র করব। এভাবে আমরা আপাতত লেয়ার সম্পর্কে একটু ধারণা রাখবো।